আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের আলোচনার বিষয়টি আন্তর্জাতিকভাবে যে ভয়ংকর একটা পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তার পোষ্য পুত্র অবৈধ সন্তান ইসরায়েলকে রক্ষা করার জন্য ইরানের উপর যেই অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রয়াসে লিপ্ত রয়েছে, যেটা একটা ভয়ংকর দিককে নির্দেশ করে। আমরা আগেই আশঙ্কা করেছি, আজ থেকে ১ বছর আগে যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হয়, ইরান অনেকটাই ইসরায়েলকে তছনছ করে ফেলেছিল। আমেরিকা তখন ইসরায়েলকে শেষ রক্ষা করার জন্যে একটা অজুহাতের মাধ্যমে, যদিও সে নিজেও আক্রমণ করেছিল ইরানকে, যখন বুঝতে পারল যে তার বোম্বিং এ বা আ ভয়ংকর কোনো ক্ষতি হয়নি ইরানের, অর্থাৎ তার ইরানের পারমাণবিক কর্মসূচিটা অক্ষতই রয়ে গেছে, তখন সে কৌশল যুদ্ধ থামিয়ে দিয়ে কিন্তু আ সময় ক্ষেপণ করল, দম নিল এবং এবং তখন আমেরিকা ওই ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া শুরু করলো যে যেহেতু তার এই অবৈধ সন্তানকে মধ্যপ্রাচ্যের গলার কাঁটা হিসেবে বাঁচিয়ে রাখতে হবে, অর্থাৎ ইসরায়েলকে বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য সে প্রস্তুতি নিল যে যেহেতু একমাত্র ইরানই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তার, অর্থাৎ ইসরায়েলকে ধ্বংস করার যোগ্যতা রাখে, অতএব ইরানকে ধ্বংস করতে হবে। এজন্য সে সময় নিল, আমেরিকা সময় নিল। আজকে পূর্ণ দমে সে প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যুদ্ধ প্রস্তুতির জন্য যা করা দরকার, যেসব প্রস্তুতি নেওয়া দরকার, তারা ইতিমধ্যে আমেরিকা নিয়েছে। কিন্তু দুঃখটা হচ্ছে ওখানে পৃথিবীতে স্বাধীন সার্বভৌম ৫৪টা মুসলিম রাষ্ট্র কি দায়িত্ব পালন করছে। শুধু একটি কথাই বলবো, এর ভয়াবহতা কত ভয়ংকর হবে যদি আমেরিকা কোনোভাবে ইসরায়েলকে রক্ষার তাগিদে ইরানকে ধ্বংস করে ফেলে, ইরানের বর্তমান রেজিমকে চেঞ্জ করে ফেলে, এরপরে কিন্তু আমেরিকা থেমে থাকবে না। আর ইসরায়েল কাউকে আঙুল দিয়ে হিসাব করবে না। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবে ইসরায়েল এবং আমেরিকা সেটা করাবে। ২০০ কোটি মুসলমান আঙ্গুল চুষবে আর সেই মধ্যযুগের যেই দাস শ্রেণীতে ছিল মুসলমানদেরকে সে দাস শ্রেণীর অন্তর্ভুক্ত করে ছেড়ে দিবে। তাই ইসলামী বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র প্রধানের এবং জনগণের ঐক্যবদ্ধ এবং সতর্ক ভূমিকা প্রয়োজন। ২০০ কোটি মুসলমানের স্বার্থে, ইসলামী বিশ্ব আল্লাহর দ্বীন রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হবে, এই প্রত্যাশা রেখে শুভরাত্রি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।